করেন। আমার সমস্ত রোগ তিনি দূর করেন। তিনি কূপ হইতে আমার জীবন মুক্ত করেন। তিনি কূপ হইতে আমার জীবন মুক্ত করেন। দয়া ও করুণার মুকুটে আমাকে ভূষিত করেন। দয়া ও করুণার মুকুটে আমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে আমার মুখ তৃপ্ত করেন। তিনি উত্তম দ্রব্যে আমার মুখ তৃপ্ত করেন। ঈগল পক্ষীর ন্যায় আমার নূতন যৌবন হয়। ঈগল পক্ষীর ন্যায় আমার নূতন যৌবন হয়। হে মহান পিতা, হে মহান পিতা, তুমি আকাশ পৃথিবী, তুমি আকাশ পৃথিবী, সমুদ্র এবং এই সকলের মধ্যে সমুদ্র এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে যাহা কিছু আছে সমস্তের নির্মাণকর্তা। সমস্তের নির্মাণকর্তা। তুমি তোমার দাস, তুমি তোমার দাস, আমাদের পিতা দাউদের মুখ দিয়া, আমাদের পিতা দাউদের মুখ দিয়া পবিত্র আত্মা দ্বারা এই কথা বলিয়াছিলে, পবিত্র আত্মা দ্বারা এই কথা বলিয়াছিলে, জাতিগণ কেন কলহ করিল, জাতিগণ কেন কলহ করিল, লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করিল, লোকবৃন্দ কেন অনর্থক বিষয়ে ধ্যান করিল, পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হইল, পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হইল, শাসন কর্তৃগণ একত্র হইল, শাসন কর্তৃগণ একত্র হইল প্রভুর বিরুদ্ধে প্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্তের বিরুদ্ধে, এবং তাহার অভিষিক্তের বিরুদ্ধে। কেননা সত্যই কেননা সত্যই তোমার পবিত্র দাস তোমার পবিত্র দাস যিশু, যাহাকে তুমি অভিষিক্ত করিয়াছ, যিশু, যাহাকে তুমি অভিষিক্ত করিয়াছ, তাহার বিরুদ্ধে তাহার বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পিলাত, হেরোদ ও পন্তীয় পিলাত, জাতিগণের ও ইসরায়েল লোকদের সঙ্গে, জাতিগণ ইসরায়েল লোকদের সঙ্গে, জাতিগণের ও ইসরায়েল লোকদের সঙ্গে জাতিগণের ও ইসরায়েল লোকদের সঙ্গে এই নগরে এই নগরে একত্র হইয়াছিল, এই নগরে একত্র হইয়াছিল, যেন তোমার হস্ত যেন তোমার হস্ত ও তোমার মন্ত্রণা দ্বারা ও তোমার মন্ত্রণা দ্বারা পূর্বাবধি পূর্বাবধি যে সকল বিষয় নিরূপিত হইয়াছিল যে সকল বিষয় নিরূপিত হইয়াছিল তাহা সম্পন্ন করে। তাহা সম্পন্ন করেন। যারা সুস্থ হইতে চান ভালো করে আমার সঙ্গে প্রার্থনা করেন, নতুবা কিন্তু এই প্রার্থনার মধ্যে সুস্থ হয়ে যাবেন। আমেন। মহান পিতা, মহান পিতা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি তোমার প্রিয় পুত্র যিশুর জন্য, তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। তোমার আমার আমাদের প্রাণ প্রিয় যিশু আমাদের প্রাণ প্রিয় যিশু আমাদের সমস্ত পাপ, আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা আমার সমস্ত পাপ ক্ষমা হইয়াছে। আমার সমস্ত পাপ ক্ষমা হইয়াছে। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ। যে তুমি আমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছো। আমি কখনো অসুস্থ হইব না। আমি কখনো অসুস্থ হইব না। আমি বিছানায় শুইয়া থাকিব না অসুস্থ অবস্থায়।
আমি বিছানায় শুইয়া থাকিব না অসুস্থ অবস্থায়। আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। আমি ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। সারা পৃথিবীতে ঈশ্বরের সুসমাচার প্রচার করিব। সারা পৃথিবীতে ঈশ্বরের সুসমাচার প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, মহান পিতা মহান পিতা মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে আমাকে যোগাইবেনই যোগাইবেন। আমাকে যোগাইবেনই যোগাইবেন। ধন্য যিশু এই পিওজিতে যোগাইবেন। ধন্য যিশু এই প্রিয়জিতেই যোগাইবেন। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমরা কোনো কিছুতে আমাদের অভাব হইবে না, আমাদের কোনো কিছুতে আমাদের অভাব হইবে না, কারণ তুমি প্রতিজ্ঞা করিয়াছ তোমার বাক্যে। কারণ তুমি প্রতিজ্ঞা করিয়াছ তোমার বাক্যে। তাই আমরা তোমার প্রতিজ্ঞা গ্রহণ করিলাম যিশু নামে। তাই আমরা তোমার প্রতিজ্ঞা যিশু নামে গ্রহণ করিলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। কে অসুস্থ ছিল তার আমেন। প্রত্যেকে ওঠেন, দেখেন, আমিন। ওঠেন। আমেন 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 আমিন। তারা যদি কেউ আমার সঙ্গে মন দিয়ে এই প্রার্থনা করে থাকেন যে দিদি ভাই আসুক আর যে দাদা ভাই আসুক, তারা ওঠেন, দেখেন আপনি সুস্থ হয়ে গেছেন। আপনার যদি কোনো ব্যথা থাকে, প্রভু এই মুহূর্তে আপনাকে সুস্থ করলেন। আপনার যদি কোনো চোখের সমস্যা থাকে, প্রভু আপনাকে সুস্থ করলেন। দেখেন, যারা সুস্থ হলেন ওঠেন, উঠুন, হাত তুলুন। যদি না তুলতে পারেন তাহলে আমিন, দাঁড়ান, আমিন, আমিন, বলেন, আমিন, আমিন, আমিন। বলেন, জয় দাঁড়ান। আমেন 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 আমেন। কোথায় এখন আর কথা বলছে না কেন? যে কোন দিদি ভাই দাদা ভাই এসছে, কই? কে কে সুস্থ হলেন? ব্যথা চলে গেছে, সব ব্যথা চলে গেছে। ওঠেন, হাত তোলেন যদি কে কারো ব্যথা যেয়ে থাকে। হালেলুইয়া। কারোরই ব্যথা ছিল না তাহলে নাকি? না মাইক খুলতে পারছে না, না কি হচ্ছে? এই আমেন যে হাত আমেন তুলছে এখন, এখন হাত তুলছে। ধন্য আমেন। যিশু। হ্যাঁ, ব্যথা ওই ছিল ওই চলে যে গেছে। পিঠে ব্যথা ছিল বলো, চলে গেছে। জয় যিশু। আমেন। আমেন জয় আমেন হালেলুয়া। আমেন আমেন। কোথায় সেই আর একজন? কই অনিল? ও অনিল, অনিল আছে তো নাকি? কোথায় অনিল? সে কই? ওই যে হ্যাঁ, ঝর্ণা দিদি, আপনার এখানে কে জন এসেছিলেন? ঝর্ণা দিদি, হালেলুয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা পোলবা থেকে বলছি। ওই যে অনিল নামে আইডিটা রয়েছে, শিখা মল্লব, পূজা মল্লব। হ্যাঁ, কি মানে সে সুস্থ হলো কি না? আইডি থেকে বলছে, আচ্ছা। তার সুস্থ আর বলেন কি বলেন। হচ্ছে? আর একটু প্রার্থনা করে দিন দাদা ভাই, ওনার নামেই। কি হয়েছে? কে কে সে বলবে তো? কি ওই তো কি প্রার্থনা? হাতে পায়ে কোমরে ব্যথা। কি নাম তার? তুমি কথা বলছো ফটিক কেন? সে মল্লব। কথা সে কি মুখে হ্যাঁ। কথা বলে না? আমি ফটিক মল্লব। আমি ফটিক মল্লব বলছি। হ্যাঁ, ফটিক মল্লব। তাই তুমি দাদা ভাই আসছো, তাই তুমি ওঠো, দাঁড়াও, দেখো, মানে ঝাড়ো এরকম করে, দেখো ব্যথা নাই। যিশু তোমার ব্যথা, তুমি প্রার্থনা করেছো আমার সঙ্গে? হ্যাঁ, আপনার সাথে প্রার্থনা হ্যাঁ, করেছি। যদি প্রার্থনা করো তাহলে অবশ্যই তুমি সুস্থ হয়েছো। তুমি ওঠো, দাঁড়াও, Yes. দেখো তোমার কোনো ব্যথা নাই। ফটিক মল্লব। হ্যাঁ। হ্যাঁ স্যার, একটু কম কম লাগছে। হ্যাঁ, কম কম লাগছে না, আবার দেখো হ্যাঁ। চলে গেছে। কম কম না, দাঁড়াও, হাঁটো, হ্যাঁ। দৌড়াও, এরকম করে। যারা যাদের ব্যথা ট্যাথা আছে তারা এরকম করেন, উঠেন। আমি না দেখালে তো হবে না। ওঠেন। হালেলুয়া, ধন্য যিশু। ইয়েস, বলেন, জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া। ধন্য হ্যাঁ, যিশু, ধন্য যিশু। হালেলুয়া। এখন কম হালেলুয়া, বুঝলাম। ধন্য যিশু। বলতে হালেলুয়া। থাকেন, দেখেন হ্যাঁ। আপনার ব্যথা চলে হালেলুয়া। গেছে।
হ্যাঁ হালেলুয়া ধন্য যিশু বলুন। হালেলুয়া ধন্য যিশু হ্যাঁ হালেলুয়া ধন্য যিশু ব্যাস চলে গেল। হ্যাঁ দেখো এখন ব্যথা চলে গেছে। আমেন আমেন গেছে গেছে তো বটেই, ওরা কথা বলতে পারতেছে না। হালেলুয়া। Yes, হালেলুয়া আমেন। ইয়েস দাদা হালেলুয়া ভাই, আমেন yes. হ্যাঁ আমেন উঠে দাঁড়িয়েছি আমেন দাদা ভাই। হ্যাঁ তো ওই তো উঠে তো দাঁড়াবেই। হ্যাঁ ইয়েস, ইয়েস আমেন আমেন জয় ব্যাস যিশু। জয় যিশু জয় যিশু প্রেজ জয় গড, যিশু হালেলুয়া। হালেলুয়া। হালেলুয়া হালেলুয়া আজকে সুস্থতার দিন ইয়েস, এবং আমেন প্রভু এখানে উপস্থিত সকলকে সুস্থ করার জন্য। আমেন। আমরা দেখব সুস্থতাটা কিরকম ভাবে হয়, কোনটা প্রার্থনা। আগে আমরা জানি না যে আমরা প্রার্থনা করতে জানি না, প্রার্থনা কোনটা, আর মানে কিভাবে একটা মেথড, আমি একটা উপায় বলছি যে সুস্থতার, সেইটা হচ্ছে প্রত্যেকের বাইবেল আছে, সকলের বাইবেল আছে। আছে আছে দেখি বাইবেল থাকলে আমি না, আমি প্রতীককে বলবো না, আমি একজনকে বলবো দেখি যে বাইবেল আছে কিনা। যোহন 14 অধ্যায়, যোহন 14 অধ্যায়। যোহন 14 অধ্যায় বার হয়েছে 13-14 পদ। আকাশ সরকার, জয় যিশু আঙ্কেল। হ্যাঁ পড়ো। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। আমেন। আমেন তাহলে বুঝতে হবে আমেন এটা কিন্তু প্রার্থনা না। লোকেরা প্রার্থনা করে কিন্তু এটা প্রার্থনা না, এটা হচ্ছে দাবি যে তুমি আমার নাম। হালেলুয়া, ইয়েস স্যার। প্রভু যিশু কথা বলে তো সেই জন্যই। থ্যাংক ইউ জিসাস। ইয়েস, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, গ্লোরি টু জিসাস। তুমি আমার নামে যাহা কিছু যাচনা করবে, ইংরেজিতে হচ্ছে যে তুমি আমার নামে যাহা কিছু ডিমান্ড করবে। যেমন আপনি যদি কারো কাছে গিয়ে আপনি হয়তো টাকা বললেন, আমাকে টাকা দাও। একটা সন্তান মা বা স্ত্রী স্বামীকে গিয়ে বলল, বা স্বামী কাউকে বলল যে আমাকে টাকা দাও। ইটস এ ডিম্যান্ড, ইটস এ ডিম্যান্ড, এটা প্রার্থনা না। কোথায় পাবো বাইবেলের এই সত্যতা? প্রেরিত 3 অধ্যায়, প্রেরিত 3 অধ্যায়, আলমগীর প্রেরিত 3 অধ্যায়। সেখানে দেখেন 6 পদ, 7 পদ, 8 পদ। আলমগীর, স্যার একটু নেটওয়ার্ক প্রবলেম স্যার, আমি বাড়িতে আছি তো, গ্রামের বাড়িতে ও আচ্ছা, তোমার ক্লিয়ার আসে নেটের না। প্রবলেম। আচ্ছা, জাহিদুর, জাহিদুর পারবে? ওরা একটু ইসে থাকে। রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি। নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। হালেলুয়া। রৌপ্য কি স্বর্ণ নাই, ভিক্ষা চেয়েছে। লোকটা অসুস্থ, এইটা হচ্ছে মিরাকেল, এটা কিন্তু হিলিং না।
এই জিনিসটা বুঝতে হবে। এখন ভালো করে শুনুন, হিলিং আর মিরাকেল দুইটা আলাদা জিনিস। হিলিং, এই যে পিঠে ব্যথা, হাতে পায়ে ব্যথা, চোখে মানে ই মানে হয়তো একটু চোখে ঝাপসা দেখে, বা কোনো রকম পেটে ব্যথা, এগুলো হার্টের একটু প্রবলেম, এগুলো হলো হিলিং। মিরাকেল হচ্ছে, মিরাকেল হচ্ছে কি, যে যে জিনিসটা নাই, যেমন আমরা যে প্রার্থনা করি, এখানে আমরা প্রার্থনা করি যে আমরা কখনো অসুস্থ হব না, বিছনায় শুয়ে থাকবো না, এবং আমরা 100, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে প্রভু যীশু যদি না আইসেন তাহলে আমরা 120 বছর সুস্থ সবল শরীরে বাঁচিব। এটা মিরাকেল। হিলিং আর মিরাকেলের ভিতরে পার্থক্য কি? হিলিং, মার্ক 16 অধ্যায়, প্রতীক মার্ক 16 অধ্যায়, যে কেহ তার উপরে যে যিশুরে বিশ্বাস করে মাথায় হাত দেবে, এটা হলো একটা জেনারেল হিলিং। এইটা হয়ে যাবে, কারণ প্রভু বলেছেন। মার্ক 16 অধ্যায়, প্রতীক মার্ক পেয়েছো? 16 অধ্যায় 17 পদ। আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। তারা আমার নামে ভূত ছাড়াইবে, তারা নূতন নূতন ভাষায় কথা বলিবে, তারা সর্প তুলিবে ও প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না। তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে আর তাহারা সুস্থ হইবে। তাহারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে, তারা সুস্থ হবে। এটা হলো হিলিং। কিন্তু এই গিফট ঈশ্বর সকলকে দেয় না। একটা মিরাকেলের গিফট, একটা হিলিং এর গিফট। আবার হিলিংও আবার তার মধ্যে কেউ কেউ হয়তো এক একটা রোগ ভালো মানে প্রার্থনা করলে খুব তাড়াতাড়ি হবে, আবার আরেকটা হয়তো তার সম্বন্ধে উল্লেখ নাই। কোথায় পাবো? প্রেরিত 8 অধ্যায়। প্রেরিত 8 অধ্যায়, সেখানে দেখা যাবে 6 পদ 7 পদ। এই 8 অধ্যায় 6-7 পদ। আর লোকসমূহ ফিলিপের কথা শুনিয়া ও তাহার কৃত চিহ্ন কার্য সকল দেখিয়া এক চিত্তে তাহার কথায় অবধান করিল। কারণ অসুচি আত্মাবিষ্ট অনেক লোক হইতে সেই সকল আত্মা উচ্চ ঈশ্বরে চেঁচাইয়া বাহির হইয়া আসিল, এবং অনেক পক্ষাঘাতী ও খঞ্জ সুস্থ হইল। আমেন। তাহাতে ওই নগরে বড়ই বড়ই আনন্দ আনন্দ হইল। হইল। তাহলে এখানে দেখা যায় যে ফিলিপ অনেক লোক, তার মানে কিন্তু কিছু কিছু বাকি আছে, সকলে সুস্থ হয় না। সকলে কিন্তু সুস্থ হয় না। কেন হয় না? আর ওই যে ডিম্যান্ড, সেটাও আমি আসব আজকে, হয়তো এই একটা সাবজেক্টই বেশি করে বলবো। এখানে দেখা যায় যে ফিলিপের তারকে ঈশ্বর আশীর্বাদ করেছেন যে এই পক্ষাঘাতী ও খঞ্জ এবং যারা মন্দ আত্মা আছে তাদেরকে বার করার ক্ষমতা দিয়েছেন। তাই অন্য কোনো রোগ হয় না, এবং তার পুরো প্রার্থনায় সকলে সুস্থ হয় নাই, কিন্তু অনেকে সুস্থ হয়েছে। অনেক অনেক লোক সুস্থ হয়েছে। একটা হলো জেনারেল হিলিং, যে আপনি যিশুরে বিশ্বাস করেন, আপনি মাথায় হাত দিলে সুস্থ হবে, কিন্তু আপনাকে তাকে আগে বলতে হবে যে যিশু কি করেছেন। কারণ আপনি গিয়ে পট করে খালি মাথায় হাত দিয়ে প্রার্থনা করলেই আপনি বিপদে পড়ে যাবেন। যদি যিশুরে বিশ্বাস করে তাহলে হবে। আর মিরাকেল কিভাবে হয় আমি একটু সংক্ষেপে বলি, তারপরে হয়তো আরেকদিন বা জানি না আজকেও বলতে পারি। মিরাকেল যেমন মনে করেন একটা বডি পার্টস নাই, 120 বছর বাঁচবো, বিছনায় শুয়ে থাকবো না, এগুলো হলো মিরাকেল। আমার চোখ নতুন হবে, আমার চোখ নতুন হবে, ব্র্যান্ড নিউ চোখ হবে। এইখানে সকলে সুস্থ পাবে না,
কেন পাবে না? কারণ দেখেন, কেন পাবে না সেইটা হচ্ছে যে যে গ্রহণ করবে তাকে প্রচুর বিশ্বাস থাকতে হবে। মানে বিশ্বাস থাকতে হবে যে প্রভু যীশু করতে পারেন। এখানে ইসে না, প্রভু যীশু করতে পারেন। তার কি কোনো ঘটনা বাইবেলে আছে? দেখেন, মার্ক 10 অধ্যায়, প্রতীক তাড়াতাড়ি, মার্ক 10 অধ্যায়, এখানে ঘটনাটা 46 পদ থেকে। একটা অন্ধ ভিক্ষুক, অন্ধ, এখানে কিন্তু তার একটা মিরাকেল দরকার। মিরাকেল দরকার হচ্ছে এইটা, যে তার মিরাকেল দরকার যে তার একটা নতুন চোখ দরকার, তার একটা নতুন চোখ দরকার, তার একটা নতুন স্পাইনাল কর্ড দরকার। এটা কিন্তু মিরাকেল, এটা হিলিং না, হিলিং না। এখন এই ঘটনাটা খুব ভালো করে পড়েন আপনারা। আমি আপনাদেরকে গল্প বলছি। বর্তময়ী নামে একজন অন্ধ ভিক্ষুক পাশে বসেছিল। আমরা পড়ি, কারণ প্রতীক পড়লেও গড় করে পড়ে যাবে। পরে তাহারা জিরিহতে আসিলেন, আর তিনি যখন, তিনি মানে প্রভু যীশু, আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত জিরিয় হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তিময়ের পুত্র বর্তিময় নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পাশে বসিয়াছিল। এটা হলো ঘটনা। সে যখন শুনিতে পাইল, সে যখন শুনিতে পাইল, ভালো করে বোঝেন, আপনি শুনছেন যিশুর কথা। সে যখন শুনিতে পাইল তিনি নাসরতীয় যিশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল। এ কিন্তু শুনিতে পাইল, কি শুনতে পেয়েছে? যে প্রভু যিশু মরা মানুষ বাঁচিয়েছে, প্রভু যিশু প্রদরগ্রস্ত লোককে সুস্থ করেছে, অন্ধকে চোখ দিয়েছে। তার মিনিস্ট্রি কি? লুক 4 অধ্যায় 18 পদ, সে বলছে যে প্রভু অন্ধকে চক্ষু দেবে। শুনতে পেয়ে সে নাসরতীয় যিশু তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। সবাই তাকে বকা দিচ্ছে। এই তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল, কিন্তু সে আরো অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। মানে কি? সে বলে যে আমি যিশুকে পেয়ে গেছি, এইবার এইবার আমি যদি কোনো মতে যিশুর কাছে যেতে পারি, আমি সুস্থ হবই, আমার চোখ নতুন হবে। আমেন। এইটা তার ভিতরে হয়েছে। এইটা হলো মিরাকেল। আমিন আমিন এটা কিন্তু হিলিং না। তবে প্রভু যিশুর সমস্ত ক্ষমতা রয়েছে সমস্ত কিছু করার। কেন? সেটা কোথায় পাবো? দেখেন, এগুলো নোট করেন, বাইবেল বাক্য নোট করেন। যোহন 3 অধ্যায় দেখেন যে প্রভু যিশুর সমস্ত হিলিং করার, মিরাকেল করার, কিন্তু তিনি সকলকে সেই ক্ষমতা দেন না। এবং এইখানে দেখেন যোহন 3 অধ্যায় 34 পদ, কারণ ঈশ্বর যাহাকে প্রেরণ করিয়াছেন তিনি ঈশ্বরের বাক্য বলেন। এলো প্রভু যীশু সম্বন্ধে। কারণ ঈশ্বর আত্মাকে পরিমাণ পূর্বক দেন না, পিতা পুত্রকে প্রেম করেন এবং সমস্তই তাহার হস্তে দিয়াছেন। তার মানে প্রভু যীশুর গিফট উইদাউট মেজার, উইদাউট মেজার। তাহলে এই গিফট আমেন। হিলিং কারা করতে পারে, মিরাকেল কারা করতে পারে, আর কারা রিসিভ করতে পারে, সবকিছু আজকে আমি আপনাদেরকে কিছু কিছু বলবো। তখন অনেকে ধমক দিল, কিন্তু সে আরো অধিক, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যিশু থামিয়া বলিলেন, উহাকে ডাকো।
তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়া বলিল, ওহে, সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। এই কথা যেই শুনল, সে তার যে কাপড় ছিল, কারণ তখনকার দিনে ভিক্ষা করতে গেলে এক রকমের একটা ড্রেস পরতে হতো। এই ড্রেস না পরলে কেউ সে ভিক্ষা করতে পারবে না। এই কাপড়টাকে খুলে ফেলে দিয়ে যে আর আমি ভিক্ষা করব না, এখন আমি চোখে দেখব এবং আমি নিজে কাজ করব, আমি নিজে টাকা আয় করব। এটা হয়ে গেল তার বিশ্বাস, তার লক্ষ্য। আপনার লক্ষ্য যদি আপনার স্থির না থাকে যে আমি উঠব, আমি সুস্থ হব, প্রভু যিশুর কাছে এসেছি, সে কিন্তু এখানে বারবার বলে নাই, আচ্ছা আমি যে এত ডাকতেছি, প্রভু যিশু কি সত্যি সুস্থ করতে পারবেন? একবারও বলে নাই। কই, আমি তো, সে তো মানে অন্ধ, কই হবে? সন্দেহ নাই। এবং যিশু তাহাকে বললেন, তুমি কি চাও? যিশু কিন্তু জানেন, তার এই বিশ্বাস তাকে, যিশুকে থামাতে বাধ্য করলো। আর তার চিৎকার যে, প্রভু তুমি আমাকে সুস্থ করবেই করবে, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আশীর্বাদ আমাকে করতেই হবে। এরকম আর একটা ঘটনা বাইবেলে একবারে আদি পুস্তকে আছে। যাকব যখন ফিরছিল মামা বাড়ির থেকে, তখন রাতে স্বর্গদূত মানে এসছে, তার সঙ্গে যুদ্ধ হচ্ছে। স্বর্গদূত বলছে যে সকাল হয়ে আসছে, তুমি আমাকে ছেড়ে দাও। সে বলছে আমি ছাড়বো না। স্বর্গদূত তার হাঁটুর নিচে, এখানে যে মাংস আছে, শ্রেণী ফলক বলে, ওখানে আঘাত করেছে, যেন ব্যথা পায়। ব্যথা পেলে সে যেন ছেড়ে দেয়, ছাড়বেন না আশীর্বাদ না করলে। ডেসপারেট কেউ না হলে যে আমি সুস্থ হবই, তাহলে সে এই মিরাকেল পাবে না। আবার হিলিংও, সে হয়তো আমার বিশ্বাসে সে কিছুদিন সুস্থ থাকবে, কিন্তু সে পার্মানেন্টলি আবার অসুস্থ হবে। ভালো করে বুঝুন, মানে তারপর এটা কি? যিশু তাহাকে কহিলেন, তুমি কি চাও, আমি তোমার নিমিত্ত কি করিব? তার একটাই চাওয়া, প্রভু আমি দেখতে চাই। এখন যিশু কি বললেন, যিশু নামে তুমি সুস্থ হও, অথবা আমি তোমাকে বলছি সুস্থ হও? স্বর্গদূত, এটা আমরা বলি, কারণ তিনি উইদাউট মেজার, তাকে ঈশ্বর অনেক ক্ষমতা, কারণ তিনি ঈশ্বর। কিন্তু যিশু বললেন কি, আমার শক্তি তোমাকে সুস্থ করবে, আসো আসো, আমার শক্তি না, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। আপনি যদি মিরাকেল পেতে চান, তাহলে আপনার এই রকম বিশ্বাস লাগবে। আমি যখন প্রার্থনা করব, আমার ওই রকম বিশ্বাস লাগবে। এবং মথি 18:20-21 পদ তাড়াতাড়ি প্রতিবার করো। যদি তোমরা দুইজন এক চিত্ত হই, এইটুক পড়বা, তুমি আবার পট করে পড়ে ফেলো না। দুইজন এক চিত্ত হইয়া যাহা কিছু যাচনা করবে, তা স্বর্গে করা যাবে। পড়ো, তুমি আবার বাড়তি পড়া পড়ো না। আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে, সেই বিষয়ে যদি একচিত্ত হও, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। দেখলেন, আমেন। আপনাকে একচিত্ত হতে হবে আমার সঙ্গে, যে আমি প্রার্থনা করব, আপনি পাবেনই পাবেন, পাবেনই পাবেন। আমেন, আমেন, আমেন। কিন্তু আপনার যদি ওই বিশ্বাস না থাকে, আপনি যদি বলেন যে কই আমি হলাম না, কই হলো না, আপনি দেখছেন যে প্রার্থনা করার সঙ্গে সঙ্গে, কারণ যিশুও প্রার্থনা করেছিলেন, সেখানে কিন্তু দেখেন সেই ঘটনাটা আরো দেখেন। আচ্ছা, এইটা শেষ করে নি। তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। পশ্চাৎ দেখা শুরু হয়ে গেল, দেখা শুরু হয়ে গেল।
যিশু যেই বললেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, তখনই তিনি সুস্থ হয়ে গেলেন। এটা হলো ইনস্ট্যান্ট মিরাকেল। একটা সত্য ঘটনা বলি। ওরাল রবার্ট সাহেবের মিটিং এ একটা বাচ্চা, একটা মা এসছে, বাচ্চা ছোট, ও তো আর ওর বিশ্বাস নাই, কারণ ও তো ছোট বাচ্চা। মার বিশ্বাস, তার পাটা, বাচ্চার পাটা এমন বাঁকা যে তারা জুতা পরতে পারে না, হাঁটতে পারে না। এখন তার যে জুতা পরে আমেরিকায়, যে তারা স্পেশাল জুতা বানায়, কিন্তু পাটা এরকম করে যায়, এরকম ঘুরে যায়, এরকম অবস্থা হয়। এখন সেই মার বিশ্বাস যে প্রভুর কাছে আসবেন এবং ওরাল রবার্ট সাহেব প্রার্থনা করবেন, এবং প্রার্থনা করার সঙ্গে সঙ্গে সে সুস্থ হবে, তার পা নতুন হবে। এই জন্য সে কি করলো, বাচ্চার মাপ, পায়ের মাপ অনুসারে আগে জুতা কিনে নিয়ে আসলো। অন্য লোকরা হলে কি করতো, আচ্ছা সুস্থ হোক তারপরে জুতা কেনা যাবে। দেখলেন পার্থক্য? তার বিশ্বাস। আবার যিনি প্রার্থনা করেন, হালেলুয়া, তার উপরে অ্যানয়েন্টিং আসতে হবে। আমি যখন প্রার্থনা করি, এই যে মাঝে মাঝে আমি আপনাদেরকে বলি যে এত বড় অ্যানয়েন্টিং যে আমি গরম হয়ে যাই, কোট টোট খুলে ফেলি। এই অ্যানয়েন্টিং যখন আমার উপরে থাকে, তখন মানুষ সুস্থ হয়। তখন আপনি দেখবেন ওই যে আমি বলতে থাকি যে এই এই লোকই সুস্থ হয়ে গেল, এই হয়ে গেল, এগুলো হলো অ্যানয়েন্টিং। কিন্তু অ্যানয়েন্টিং চলে গেলে তারপরে আর আমি বললে কোনো কাজ হবে না। এখানে এই বাচ্চার মা, সে জুতা নিয়ে আসলো, এসে সে মনে করলো যে আমি হবই হব। ডেসপারেট বিশ্বাস। এখন এইখানে যিশু নামে, যেটা আমরা দেখলাম যোহন 14 অধ্যায়, যিশু নামে যা কিছু চাওয়া যাবে তা হবেই হবে। যিশু নামে, এটা ডিম্যান্ড, এটা প্রার্থনা না। পিতর যোহন প্রেরিত 3 অধ্যায় প্রার্থনা করলো না, স্বর্ণরৌপ্য আমার কাছে নাই, যা আছে তাই দেই, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। এখন এখানে হচ্ছে কি, যে যিশু নামের ক্ষমতাটা রয়েছে, আপনি যদি সেই ক্ষমতাটা রিসিভ না করেন, আমি আপনাকে একটা গিফট দিতে চাই, কিন্তু আপনি যদি গিফটটা রিসিভ না করেন, তাহলে কোনো কাজ হবে না। আপনাকে রিসিভ করতে হবে। আর রিসিভ করলে আপনি যদি পেয়ে যান, মনে করেন আমি আপনাকে একটা ফোন দেব, ফোন দিলাম, আপনার হাতে গেল, তখন কি আপনি বলবেন আচ্ছা ফোনটা কেন আসলো না, ফোনটা কই, ফোনটা কেমন, ফোনটা কেন, এগুলো বলবেন? বলবেন না। এখন কিছু থাকে হিলিং এভাঞ্জেলিস্ট, যারা ঈশ্বর, যেমন এই যে মার্ক 16 অধ্যায়, আপনি হিলিং এভাঞ্জেলিস্ট, আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনি হাত দেবেন, তারা সুস্থ হবে, তাদেরকে গ্রহণ করতে হবে। এখন যিশু নামে আপনাকে এখানে কোনো প্রার্থনা করতে হবে না। যিশু নামে তুমি সুস্থ হইয়া গেল, সে সুস্থ হবে। কোনো সময় আপনার বিশ্বাসও সুস্থ হবে, কিন্তু তার হিলিং বেশি দিন থাকবে না, কারণ তাকে বিশ্বাস করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। এটা যদি সে না করে, তাহলে কাজ হবে না। আচ্ছা, আবার দেখেন, এইটা গেল যিশু নামে ডিম্যান্ড, একটা হলো চাহিদা। আবার আমরা যোহন 16 অধ্যায় 23 পদে যাই। যোহন 16 অধ্যায় 23 পদ পড়ো। ধরুন 16:23 আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না,
সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। হালেলুয়া, আমেন। হালেলুয়া। হালেলুয়া। কারো ব্যথা আছে কোমর থেকে এই হাঁটুর, ঠিক হাঁটুর নিচে না, হাঁটুর এই পর্যন্ত, এরকম কেউ আছেন? প্রভু আপনাকে সুস্থ করছেন। ধন্য যিশু। এখন দেখেন আমার পরে কিন্তু অ্যানোয়েন্টিং আছে। আমি এখনই ফ্যান চালাতে হচ্ছে, এখানে আমাদের আজকে এখন প্রায় বোধহয় -16 হবে বা 15 হবে, কিন্তু অ্যানোয়েন্টিং এখন আমার উপরে আছে। এখনই আপনি যে কোনো রোগ পীড়া ব্যাধি আছে, আপনি বুকে হাত দেন, আর আমি বলছি, যদি আপনি বিশ্বাস করেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, যিশু নামে আপনি সুস্থ হয়ে গেলেন, আমেন। যিশু নামে আপনি সুস্থ হয়ে গেলেন। এটা কিন্তু হিলিং, মিরাকেল না। এই যে আমি যে প্রার্থনা করি প্রতিদিন, আমার সঙ্গে আপনারা করেন, যে আমরা বাঁচিব, আমরা অসুস্থ হইব না, এগুলো হলো মিরাকেল। এই মিরাকেল করতে গেলে আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে এখন বিশ্বাস করতে গেলে এখানে যোহন 16:23 এইটা কিন্তু প্রার্থনা, আমি আসছি একটু পরে। আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করবে না। কোন দিন? যেদিন প্রভু যীশু স্বর্গে আছেন। এখন প্রভু যীশু স্বর্গে, এখন পৃথিবীতে নাই। কি করবে? তোমরা আমাকে সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, এটা কিন্তু প্রার্থনা পিতার নিকটে। আপনি যদি বলেন, পিতা প্রভু, যিশু নামে তুমি আমাকে সুস্থ করেছো, তোমার যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি, আপনি সুস্থ হয়েছেন। আমেন। পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই, যাচনা করো তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আপনাকে বিশ্বাস করতে হবে, পড়তে হবে, পড়লে পরে বিশ্বাস বাড়বে। যেমন যিশাইয়, নোট করে নেন, যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ, মথি 8 অধ্যায় 17 পদ, প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। তাহার ক্ষত সকল দ্বারা আমরাই সুস্থ হইয়াছি। পাস্ট টেন্স, হব না। এইটা আপনার জীবনের ভিতরে ঢুকে যেতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান। আমেন। যদি আপনি সুস্থ থাকতে চান, যদি সেই রোগ আবার না আসে, এটা কিন্তু টিচিং হচ্ছে আজকে হিলিং এর উপরে। আজকে এটা আমি প্রচার করছি না, আপনাকে শিখাচ্ছি যে কিভাবে, যে আপনি এইভাবে হিলিং আপনি রিসিভ করতে পারেন। আর মিরাকেল রিসিভ করতে গেলে আপনার বিশ্বাস, মানে এমন বিশ্বাস, যেমন আমি আর একটা উদাহরণ দিয়েছিলাম, আজকে আবারও বলি, অনেকবারই বলেছি। যেমন ধরেন, একজন স্বামী স্ত্রী বিয়ে করেছে, তাদের পেটে বাচ্চা আসছে, 1 মাস বাচ্চা আছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে বাচ্চা ভালো আছে। পরের মাসে আবার যখন চেক করাতে গেছে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু জিসাস। আপনারা যার যে রোগ আছে, যদি সুস্থ হয়ে যান, আপনি হাত তুলতে পারেন রাইট নাও, কারণ হিলিং ইজ গোয়িং অন রাইট নাও। অ্যানয়েন্টিং ইজ ভেরি স্ট্রং অন মি। এই সুযোগে আপনি যারা অসুস্থ আছেন, পরে আমার কাছে প্রার্থনা চাইলে অনেক সময় সুস্থ হবেন না, কিন্তু এখন আপনার সুযোগ। জল কম্পন হয়ে গেছে, আপনি নামেন, হালেলুয়া, আপনি বিশ্বাস করেন, আর আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। আপনার যে কোনো রোগ আছে, গড ইজ হিলিং ইউ রাইট নাও, জিসাস ইজ হিলিং। আমেন। তাহলে তাহলে কি হচ্ছে, তখন সেই ভদ্র মহিলা তারপরে যখন গেল, হাজবেন্ড ওয়াইফ নেক্সট টাইমে গেল, ডাক্তার বলল যে না, তোমার বাচ্চার কোনো সাউন্ড পাই না, বাচ্চা মরে গেছে। তারপরে আবার তারা বলে যে ডাক্তার, তুমি কখনো দেখেছো যে মরা বাচ্চা বাঁচে? ডাক্তার বলছে যে আমি 30 বছর প্র্যাকটিস করি, আমি কোনোদিন দেখিনি। তো বলছে এবার দেখবে। বলছে, ডাক্তার বলছে কেন দেখবো?
তারা বলছে আমরা দশমাংশ দেই, দশমাংশ দেই। দেখেন দশমাংশের আশীর্বাদটা কি, দেখেন মালাখি মালাখি তার 3 অধ্যায়, সেখানে বলছেন তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। আপনি কেন বড় লোক হতে পারেন, আমি কেন বড় লোক হয়েছি, আমি এই একটা পথ ধরে। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে, মানে শয়তান যদি আপনাকে কোনো রোগ পীড়া ব্যাধি আনতে চান, ভৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, তার পেটের বাচ্চা নষ্ট হবে না। ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। তাহলে এটা হলো আশীর্বাদের বিভিন্ন রকমের উপায় আছে। এখন আপনি যদি দশমাংশ না দেন তাতে যে আপনি আশীর্বাদ পাবেন না তা না, কিন্তু পাবেন। কিন্তু দশমাংশের আশীর্বাদ একরকম। দশমাংশ যারা দেয়, দশমাংশ না দিলে আপনি যে তাড়াতাড়ি মরে যাবেন, না না না, দ্যাটস নট কারেক্ট। দশমাংশ মানুষ প্রত্যেকে আশীর্বাদ পেতে চায়, যেমন আমি আমার আশীর্বাদ পেতে চাই, যার জন্য আমি একেবারে সেই যখনই আমি মানে 10 টাকা আয় করি 1 টাকা দশমাংশ দিই। এবং এইটা হলো আমার আমার ব্যক্তিগতই, এবং প্রভু সেই আশীর্বাদে আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন এবং প্রচুর আশীর্বাদ করেছেন। শেষে আমার আর কোনো হিসাব ছিল না, আমি কোটি 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 টাকা দিয়েছি, শুধু লক্ষ লক্ষ টাকা না। তো এটা হলো এক একজনের এক একটাই। তা এই যে দশমাংশের আশীর্বাদ, তাহলে সেই ভদ্রলোক বলল এইবার দেখবা যে তারা এসে বাসায় কারোর সঙ্গে কথা বলল না, তারা বলল প্রার্থনা করলো, এই বাক্যগুলো বার করলো। বাক্য লাগবে কিন্তু সুস্থ হওয়ার জন্য, যে তুমি বলেছ। তখন বাক্যগুলো বার করে সে প্রার্থনা করলো, প্রভু তুমি বলেছ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমরা এখানে আসো, শয়তান তুইও আয়। ঈশ্বর কি বলেছেন শোন। তাহলে শুনলো, প্রার্থনা করলো। এখন তার মাসি পিসি মা ফোন করছে, কেমন আছে কেমন আছে, ভালো। কখনো বলছে না যে সে তাদের কোনো খারাপ হয়েছে। বাইবেলে 2 রাজাবলীতে ইলিশার কাছে যখন সেই স্ত্রীলোক তার বাচ্চা মরে গেল, সে তার স্বামীকেও বলে নাই যে বাচ্চা মরে গেছে, সে বলছে সব মঙ্গল, অল ইজ ওয়েল। ইলিশাকে মানে গেহসিকে বলছে, ইলিশার সার্ভেন্ট, ইলিশাই বলল যে যাও তো গিয়ে জিজ্ঞেস করো কি অবস্থা। বলছে যে হ্যাঁ, অল ইজ ওয়েল। মুখের কথা, আপনি যদি একবার ও যদি বলতো যে বাচ্চা মরে গেছে, তাহলে আর ওর বাচ্চা বাঁচত না। সে এখানে করলো কি, সে এই ভদ্রমহিলারা তারপরে 2-3বার ডাক্তারের কাছে গেছে, কিন্তু ডাক্তার বলছে যে বাচ্চা নাই। ওরা করলো কি, প্রার্থনা তো ধরেছে, ওরা গিয়ে বাচ্চার খাট, বাচ্চার জামা কাপড় কেনা শুরু করলো। এবং শুরু করে পরে যখন গেল, ডাক্তার বলছে যে স্টেথোতে বাচ্চা নাই, তোমরা আসো কেন। ডাক্তার বিরক্ত হয়ে গেছে, বলছে আমরা আমাদের বাচ্চাকে চেক করাতে এসেছি, বাচ্চা কবে হবে। তারপরে সেই বাচ্চার পরে আল্ট্রাসাউন্ড করলো, ডাক্তার বলল এ কি, বাচ্চার সাউন্ড পাচ্ছি, এবং সেই বাচ্চা জন্ম হয়েছে আজকে 25 না 26 বছর বয়স। চিন্তা করতে পারেন। এই রকম বিশ্বাস যদি না থাকে, আপনি এটা মিরাকেল হবে, এটা ইজ এ মিরাকেল। আমের সঙ্গে আপনি যে প্রার্থনা করেন যে আমি অনেক কাল বাঁচিব, এইটা ঘটবে না, এটা ইজ এ মিরাকেল। এই মিরাকেলের জন্য তাহলে কি দরকার? 1 করিন্থীয় 12 অধ্যায়, এখানে যে প্রথম কথা হচ্ছে 12 অধ্যায় 3 পদ, পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে কেহ বলিতে পারে না যিশু প্রভু। আপনি মুখে বলতে পারবেন, কিন্তু আপনার অন্তরে সেই রকম বিশ্বাস যে যিশু আপনার জীবনের প্রভু।
এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে যিশু কিছু করতে পারবেন না। আবার এখানে দেখবেন যে 9টা দান আছে, একটা হলো গিফট অফ হিলিং আর গিফট অফ ফেইথ। এইটা আমি এখন বলছি, এটা যারা নাকি এটা এভাঞ্জেলিস্ট না, এভাঞ্জেলিস্টের ভিতরে একটা থাকতে পারে, কিন্তু ঈশ্বর চার্চে এক একজনকে এক এক পর্যায়ে নিয়ে গেছেন এবং তাকে এই শক্তি দিয়েছেন, এবং শক্তি যে দিয়েছেন সেই শক্তি কিন্তু আপনাকেও তিনি দিতে চান। যার জন্য বলেন 1 করিন্থীয় 12:31 তোমরা শ্রেষ্ঠ দান সকল প্রাপ্ত হইতে যত্ন হন। শ্রেষ্ঠ দানটা কিরকম? শ্রেষ্ঠ দানটা হচ্ছে এইরকম, মনে করেন আপনি মোটামুটি খেয়েছেন, 1-2 ঘন্টা আগে দুপুরের খাওয়া খেয়েছেন। এখন আমি মনে করেন আমার উদাহরণই দিই, আমি জাহিদুরের বাসায় গেলাম। এখন আমি জাহিদুর জানে যে মানে জাহিদুরের বাসায় দারুণ পোলাও কোরমা, মানে আমার যেটা পছন্দ, একটা চমৎকার টমেটোর চাটনি, দারুণ খুব সুন্দর একটা খাবার রান্না হয়েছে। এখন যেই জাহিদুর বলল, আমি বললাম যে জাহিদুর আমি তো খাবো না, কারণ আমি খেয়ে এসছি, 2-3 ঘন্টা আগে খেয়েছি। সে যে না আঙ্কেল খাটু। আমি বললাম কি রান্না করেছো? বলছে যে আমি আঙ্কেল আজকে এই 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 রান্না হয়েছে সমস্ত, এখন একটা একটা করে বলছে, আর আমার ইচ্ছাটা বাড়ছে, আমার ইচ্ছাটা বাড়ছে। এইটা হলো শ্রেষ্ঠ দান সকল প্রাপ্ত হওয়ার সচেষ্ট, মানে এটা ইংরেজিতে বলে কভেট, যে এই রকম ভাবে কভেট হচ্ছে যে আপনার লোভ হয়ে যাবে, পেতেই হবে আমাকে। এইখানে পবিত্র আত্মার বাপ্তিস্ম is a very important thing for the healing and miracles. কেনেথ হেগিন সাহেব একবার একটা বাচ্চা এসছে, সেই বাচ্চার একটা পা নাই, তিনি প্রার্থনা করছেন, কোনো কাজ হচ্ছে না। তিনি তো তখন কেবল শিখছেন। তিনি গিয়ে হোটেল রুমে প্রভুর কাছে বলছেন যে প্রভু কেন হচ্ছে না, প্রভু কেন হচ্ছে না। তিনি হয়তো উপবাসও করেছেন, কেন হচ্ছে না, প্রার্থনা করছেন। তখন তিনি বললেন, প্রভু বললেন আমি তো তোমাকে মিরাকেলের গিফট দেই নেই। প্রথম, অনেক আগের কথা। পরে তিনি সব গিফট পেয়েছিলেন। হালেলুয়া। তো আমি তো তোমাকে মিরাকেলের গিফট দেইনি। তারপরে প্রভু, এখন তার ভিতরে কম্পেশন আসলো, অনুকম্পা। আপনি দেখবেন যে যিশু যখন নাইন নগরে যাচ্ছে, সেই যুবকটা মরে গেছে, তার হৃদয়ে অনুকম্পা। এই অনুকম্পা যে জিনিসটা তিনি আমাদের জন্য করেন, যিশাইয়া 54 আমি তোমার প্রতি অনুকম্পা করি, আছে না 54? যদি কেউ পায় এই লাইনটা, শুধু সব ভার্স না, বুঝতে হবে বাইবেলে কোন জায়গাটা পড়তে হবে। এই যে অনুকম্পা তিনি আমাদের প্রতি কিন্তু করে দিয়েছেন। পেলে তাড়াতাড়ি পড়ো। 54 10 পদের শেষ অংশ। হ্যাঁ, যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, সেই সদাপ্রভু ইহা কহেন। যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, তিনি কিন্তু আমাদের প্রতি কম্পেশন করেছেন। সুতরাং আপনার হিলিং মিরাকেল কিন্তু সব আসবে, আমেন, আসতে বাধ্য। কিন্তু এখানে আমেন। কিভাবে হবে, আজকে সেই জিনিসটা শেখাচ্ছে। এখানে এই যে কোভেট, যে শ্রেষ্ঠ দানটা পেতে এইরকম ভাবে চেষ্টা করতে হবে, যা আমি পাবই পাবো, আমি যতটুকুই আশীর্বাদ পাই না কেন। তারপরে ওই যে বললাম যে কেনেথ হেগিন সাহেব, তখন তিনি বললেন, কেনেথ হেগিন সাহেবকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি ওই মাকে জিজ্ঞেস করো যে সে সত্যিকারের বিশ্বাস করবে কি না। এখন মার বিশ্বাস, কারণ বাচ্চাটা তো ছোট। তখন মা বিশ্বাস করলো। কেনে থেকে বলল যে কেনে তোমরা দুইজন এই 18-20-21 অনুসারে মথি, যে দুইজন একচিত্ত হচ্ছে, সুতরাং স্বর্গে হবে, এইখানে মিরাকেলটা হবে। কিন্তু ওর বিশ্বাস আর কেনে থেকেন সাহেবের বিশ্বাস আর বাক্য অনুসারে দুইজন একচিত্ত,
সঙ্গে সঙ্গে তার পা একেবারে ব্র্যান্ড নিউ হয়ে গেল। মিরাকল। আমেন। এই বিশ্বাস বাড়ে কোথার থেকে? এখন প্রশ্ন হলো যে তাহলে আপনি বলবেন যে আমার বিশ্বাস বাড়বে কি করে? বিশ্বাস বাড়বে আপনি যত, এই জন্য মাঝে মাঝে বলি যে আপনারা আমার এই প্রচার যত শুনবেন তত আপনাদের বিশ্বাস বাড়বে, আর ততই আপনাদের জন্য আশীর্বাদ নেমে আসবে। একবার একটা প্রচার শুনলে কোনো কাজ হবে না। কেন আপনারা দেরি হয়, কেন আপনাদের সুস্থ হন না, কেন হয় না, এগুলোই হলো কারণ। এবং এই যে দানগুলো, এখানে দেখবেন যে গিফট অফ হিলিং আছে, গিফট অফ ফেইথ আছে। এইটা ঈশ্বর, পবিত্র আত্মা হলো ক্রিয়েটর। পবিত্র আত্মা যাকে যেটা মনে করেন সেইটা তাকে দেবেন, তাকে সেইটা দেবেন। দেখেন এখন আমার উপরে কিন্তু কোনো অ্যানয়েন্টিং নাই, এখন আমার উপরে কোনো অ্যানয়েন্টিং নাই, কিন্তু ওই যে আমি যখন 10 সেকেন্ডের প্রার্থনাটা করাই সঙ্গে সঙ্গে আমার ভিতরে অ্যানয়েন্টিং আসে, আর আমি ভিতরে অনুভব করি যদি আপনি মন দিয়ে প্রার্থনা করেন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। আমেন। আমেন এটা আমেন হিলিং হবে। আমেন মিরাকেল হতে গেলে, আমেন আমেন এটা মতি কত মিরাকেল হতে বয়? গেলে আমেন। আপনাকে এইরকম সেই বর্তমান মতন যে আমি যিশুর কাছে যাব, যত লোক যে যা বলুক করুক না কেন তার দৃষ্টি যিশুর দিকে। এখন আপনার যদি দৃষ্টি থাকে যে আমি এইখানে আসবো পার্লামেন্ট অফ গডে, কোনো রকম সুস্থ হব, তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি সুস্থ হবেন না। আর যদি হনও আমার প্রার্থনায়, অল্প দিন সুস্থ থাকবেন, আবার বিপদে পড়ে যাবেন। বোঝাতে পারলাম? বলছি মতি কত অধ্যায় বললেন এটা? কোনটা? মতি 18 মত- অধ্যায়, 20 18 পদ। অধ্যায়। আচ্ছা। বাইবেল আর আরেকটা জিনিস আপনাকে বাইবেল পড়তে হবে। এই যে মানে আমি তো প্রভুর ধন্যবাদ করি, আজকেও বলি, সেদিনও বলেছি, আমার স্নেহের হাফিজ যে এই যে বাইবেল পড়াচ্ছে আপনাদেরকে, পড়বেন, ঢুকবেন সেই জুমে, আপনাদের টাইম, অনেকে ঢুকবেন, বাইবেল পড়বেন, বাইবেল শেখাবেন, বাইবেলটা পড়তে হবে। এবং সে যে এই যে 11টার জুমে, ইন্ডিয়ান টাইম 11টায়, সে যে শুধু প্রার্থনা, কোনো কোনো শিক্ষা নাই, প্রার্থনা। বিশ্বাস বাড়বে কি করে? হি ইজ ডুইং এ গ্রেট জব। ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন, তেমনি বাংলাদেশেও আশীর্বাদ করেছেন। বাংলাদেশেও তিনি মানে রক্সিকে আশীর্বাদ করেছেন, এবং অন্যান্য সেবাস্টিন, অনিল ঋষি এবং এইরকম যারা আছে বাংলাদেশে তাদেরকেও তিনি আশীর্বাদ করেছেন। কিন্তু প্রত্যেককে, যেমন ইন্ডিয়ায়ও এরকম হাফিজ আছে, তার ভাইরা আছে, কিশোর আছে, শুভেন্দু কাঞ্জি আছে, এরকম সবাই। এগুলো আশীর্বাদগুলো নামিয়ে নিজে নিয়ে আসতে হয়। এইটা হলো কোভিড, যে আমার খিদা হয়তো কম আছে কিন্তু আমি খাবোই খাবো। জাহিদুর আমাকে এত সুন্দর রান্না দিল, আমি একটু খালেও খাবো। মাংসটা দারুণ হয়েছে, কি জাহিদুর খাওয়াবে? তো এই যে কোভিড, এই কোভিড আপনার হিলিং এর বিভিন্ন রকমের মেথড আছে, হিলিং এর বিভিন্ন রকমের মেথড আছে। অ্যানয়েন্টিং যখনই আসে, যিনি হিলিং মানে প্রার্থনা করেন, আর যার মধ্যে আবার এই যে 1 করিন্থীয় 12 অধ্যায়, সেখানে দেখেন যে সেখানে 12 অধ্যায়, সেখানে যে গিফট, পবিত্র আত্মা যা যাকে ইচ্ছা করেন। এখন এই গিফটটা, এগুলো বেশিরভাগই হয় কি যে প্রভু যিশু যাকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দেয় তাকে তিনি, এটা দেখা যায়। সব যে গিফট আবার অনেককে দেয় কিনা আমি জানি না, আমি এটা বলতে পারবো না, কিন্তু আমি জানি যে গিফটগুলো দিয়ে দেয়, এটা আমি বিশ্বাস করি। তাহলে দেখেন যে 14 অধ্যায়, এই যে করিন্থীয়টা পত্রটা লেখা হয়েছিল, 1 করিন্থীয় 1 অধ্যায়, করিন্থীয় মণ্ডলী, চার্চ অফ গড করিন্থীয়তে, তাদের সমিতি। তার মানে এখন এই কথা কিন্তু আপনার জন্য প্রযোজ্য। এবং এখানে 14 অধ্যায় দেখবেন যে 1ম পদেই বলছে,
বরং তোমরা প্রেমের অনুধাবন করো, আবার আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও, বিশেষত ভাওবাদী বলতে পারো। আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও, আপনাকে উদ্যোগী হতে হবে। আপনি যদি আত্মিক বর পেতে চান, তাহলে উদ্যোগী হতে হবে। আপনি যদি নানা ভাষায় কথা বলতে চান, আপনি যদি আরোগ্য সাধন করতে চান, আপনাকে উদ্যোগী হতে হবে। যদি উদ্যোগী না হন তাহলে এটা হবে না। এবং শেষে দেখেন, লাস্টেও বলছে 39 পদ, অতএব হে আমার ভ্রাতৃগণ, তোমরা ভাববাণী বলিবার জন্য উদ্যোগী হও এবং বিশেষ বিশেষ ভাষা কহিতে বারণ করিও না, কিন্তু সকলে শিষ্ট ও সুনিয়মিত রূপে করা হোক। আঙ্কেল এটা কত পদ? 14 অধ্যায় লাস্ট পদ। তাহলে 1 করিন্থীয় 14 অধ্যায় লাস্ট পদ। এখন আমি র্যাপ আপ করছি। এখন আপনি দেখেন যে আমরা কি করি। আপনি এই যে আমার কাছে আসছেন, এসেই আপনি এসেই কি করছেন? আপনি এসে আপনার প্রবলেমের কথা বলছেন, আমার এই 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 প্রবলেম। আমাদের এখানে সময়ের কমের জন্য, কিন্তু দেখেন প্রেরিতরা কি করলো, যে প্রার্থনাটা আজকে করলাম। প্রেরিত 4 অধ্যায় 24 পদ থেকে যে প্রার্থনাটা করলাম, তাহা শুনিয়া সকলে এক চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চস্বরে বলিতে লাগিল। এক চিত্তে। তারা কি প্রার্থনাটা তারা হয়তো আলাদা করেছে, কিন্তু একই প্রার্থনা সকলে মিলে করেছে। কি প্রার্থনা করেছে দেখেন, হে স্বামীন, তুমি আকাশ, পৃথিবী, সমুদ্র এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে সমস্তের নির্মাণকর্তা। আগে ঈশ্বরকে গৌরব দিচ্ছে। আগে কিন্তু তারা প্রবলেমের কথা বলছে না, ঈশ্বরকে গৌরব দিল। তারপরে বলছে, তোমার বাক্য কি বলেছে? তুমি তোমার দাস আমাদের পিতা দাউদের মুখ দিয়া পবিত্র আত্মা দ্বারা, এখন পবিত্র আত্মাকে গৌরব দিচ্ছে, তার ঈশ্বরের বাক্যকে গৌরব দিচ্ছে। কিভাবে সুস্থ হতে হয় এই কথা বলিয়াছিলে, যে যথা জাতিগণ কেন কলহ করিল, লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করিল, পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হইল, শাসন কর্তৃগণ। এটা বাইবেলের বাক্য কিন্তু উদ্ধারণ করছে, বাক্যগুলো বলে দিচ্ছে। তারপরে শাসন কর্তৃগণ একত্র হইল প্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে। কেননা দেখেন, প্রথমে পিতা ঈশ্বরের প্রশংসা করলো, তুমি তৈরি করেছ। তারপরে তার বাক্যের প্রশংসা করলো, তারপরে পবিত্র আত্মার প্রশংসা করলো, তারপরে দেখেন প্রভু যিশুর প্রশংসা করছে। কেননা সত্যই তোমার পবিত্র দাস যিশু, যাহাকে তুমি অভিষিক্ত করিয়াছ, তাহার বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পিলাত জাতিগণের ও ইসরায়েল লোকদের সঙ্গে এই নগরে একত্র হইয়াছিল, যেন তোমার হস্ত ও তোমার মন্ত্রণা দ্বারা পূর্বাবধি যে সকল বিষয় নিরূপিত হইয়াছিল তাহা সম্পন্ন করে। এতক্ষণ বলে এক পদে বলল, আর এখন তাদের সমস্যার কথা বলছে। আর এখন হে প্রভু, উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো এবং তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দাও। আরোগ্য দানার্থে তোমার হস্ত বিস্তার করো, আর তোমার পবিত্র দাস যিশুর নামে, এটা কিন্তু প্রার্থনা, যখন 16 অধ্যায় 23 পদ, যেন চিহ্ন কার্য অদ্ভুত লক্ষণ সাধিত হয়। তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল, এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে লাগিলেন। পবিত্র আত্মায় পূর্ণ না হয়ে আপনি ঈশ্বরের বাক্য বলতে পারবেন না। বুঝতে পেরেছেন? ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়? আপনি যদি বলেন, প্রভু আমার এই প্রবলেম, আগে আমাকে সুস্থ করো, আগে ঈশ্বরকে গৌরবান্বিত করেন, তুমি করেছ, তোমার বাক্য পবিত্র আত্মা দ্বারা যা লিখেছ, তোমার বাক্য সত্য, বাক্য খুঁজে বার করে। প্রভু যিশুর প্রশংসা করেন, তুমি করেছ আরোগ্য দানার্থে, তুমি আমাদেরকে শক্তি দিয়াছ। দেখলেন? সংক্ষেপে বলেছি, যদি কেউ না বুঝতে পারেন দরকার হলে আমি আরেকবার বলবো, কারণ এইটা হলো আপনি কি করে হিলিং পেতে পারেন, মিরাকেল পেতে পারেন,
এবং সেইটা যেন স্থায়ী হয়। এখানে মানে বিশেষ করে আমেরিকার যে সমস্ত বড় বড় চার্চে যেগুলো মানে ডাইরেক্ট অ্যাপয়েন্টেড, এনারা এত মানে শুনতে শুনতে এত বিশ্বাসী হয়ে গেছে যে তারা তাদেরকে প্রচার করলেই তারা বুঝে যায়। কিন্তু আমাদের এখানে তো আমরা ওরকম না, এখন আমাদেরকে বোঝাতে হয়, শিখাতে হয়। তাহলে আপনি দেখেন যে যদি আপনি যিশু নামে কোনো কিছু দাবি করেন, কিন্তু সব কথার শেষ কথা ইব্রিয় 11 অধ্যায় 6 পদ, বিনা বিশ্বাসে ঈশ্বরকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। আর যে তাহার কাছে উপস্থিত হয় তাহার বিশ্বাস করা উচিত যে ঈশ্বর আছেন। আমেন। কারো কোনো প্রশ্ন আছে? আমি আর আজকে বেশি আমেন 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 হালেলুয়া আমেন। বোঝা গেল হিলিং মিরাকেল কিভাবে হয়। আপনি আমার সঙ্গে প্রতিদিন প্রার্থনা করছেন, আমি প্রভু যিশু নামে আমি মরিব না, আমি বাঁচিব, আমি বিভিন্ন স্থানে প্রচার করিব। এগুলো হলো মিরাকেল। কিন্তু আপনার যদি বিশ্বাস না থাকে আপনার জীবনে এগুলো ঘটবে না। ডেসপারেট বিশ্বাস লাগবে। আপনি এমনি নর্মাল হিলিং হয়ে যাবে। আপনি বললেন যে আমার টাকা পয়সা, আমার ভান্ডার পূর্ণ থাকবে, টাকা পয়সা আসবে, আপনি সুস্থ থাকবেন, আপনার সন্তান ভালো থাকবে, কিছু থাকবে। এগুলো হলো নর্মাল হিলিং। যেটা আমি একদিন বোধহয় বলেছিলাম, ব্লেসিংস আর ঈশ্বরের পারফেক্ট উইল। ব্লেসিংস এর মধ্যে একরকম থাকা, আশীর্বাদের মধ্যে আর একটা হচ্ছে ঈশ্বরের একেবারে ঈশ্বরের ইচ্ছা অনুসারে থাকা। এগুলো হলো খুব সূক্ষ্ম বিষয়, শেখাচ্ছি এখন। বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? আর এরপরেও কেউ অসুস্থ আছেন? এরপরেও কেউ অসুস্থ আছেন? এই মাইকটা খুলে দাও না বাবা সজল বা রুমা মা। খোলা আছে আঙ্কেল সবাই মাইক। জয় যিশু। দাদা, আমার একটা প্রার্থনা। আমি যে ফ্ল্যাটে আসছি, নতুন ফ্ল্যাটে, যে ম্যাডাম মালিক, ওনার একটা মেয়ে একটু সমস্যা, পায়ের সমস্যা, ওর ঠিক মতো হাঁটতে পারে না আর শরীরটা কাঁপে। এটা শোনো তার, শোনো, এইটা এতক্ষণ কি শুনলা? আমি সেইটা তো এই শুনেছি সমস্ত ওরা এগুলো হলো নতুন মিরাকেল। এসেছে। এগুলো হলো মিরাকেল। হ্যাঁ, এতক্ষণ আপনি আমি কি কি বোঝালাম? তুমি আমি তাকে বুঝতে তৈরি পারছি। করো, আগে তুমি তাকে তৈরি করো, আচ্ছা, প্রার্থনা করে হ্যাঁ, দাও। এইটা জানার জন্য, এটা জানার জন্য তুমি আপনি তাকে প্রার্থনা তৈরি করবেন করো, নাকি আমি তাকে তৈরি করব? মানে কি ঈশ্বরের বাক্য যত মিনিস্টারিং করা হবে, মিনিস্টারিং মানে এই সমস্ত লোকদের আপনার অন্যদিকে তাদের হয়, কিন্তু তারা কি করে, তারা ওই খালি আসছে যে জাস্ট একটু সুস্থ হয়ে যে চলে যাব, তারপরে যা আবার আমরা আমার তার মতন থাকবে। হ্যাঁ, ঈশ্বর হুম, আশীর্বাদ করেন, কারণ ঈশ্বর প্রত্যেককে ভালোবাসেন, আচ্ছা কিন্তু সেগুলো সব টেম্পোরারি থাকবে। আচ্ছা, ঠিক আছে দাদা, তাহলে আমি তৈরি করব। আমি ওইটাই জানতে চাচ্ছিলাম যে প্রার্থনা আপনি করে দিবেন না আমি আগে তৈরি করব। আজকে ফার্স্ট ওনরা আসছে। হ্যাঁ, তো তুমি তৈরি করো, তুমি দেখো যে ঈশ্বর সুস্থ করতে চাচ্ছেন, কারণ তার বিশ্বাস আছে কিনা। নাকি অনেকে বলে কি, ও আমি মানে মনে করে কি ও জাদু টোনার মতন, যে আচ্ছা ঠিক আছে উনি একটু জল প্রার্থনা করে দেবে, হয়ে যাবে। এইটা একটু কথা না বললে ভালো, জাদু টোনার মতন। না 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 না, এটা ঈশ্বরের বাক্য, কারণ বাক্যের মধ্যে শক্তি। এখানে বাক্যের মধ্যে শক্তি, এখানে কিন্তু আমার কোনো শক্তি নেই, বাক্যের মধ্যে শক্তি। আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক তাই ইউ। এটাই বাক্য বলে। দিয়ে যদি আপনি কাউকে এরকম মিরাকেল হিলিং যদি হয়, প্রার্থনা করলে কিন্তু সুস্থ হয়ে যাবে। হিলিং মিরাকেল করতে গেলেই সেখানে বডি পার্টস লাগবে। এই যে আমরা বলি স্বর্গের থেকে বডি পার্টস আমরা যিশু নামে গ্রহণ করলাম, এটা আপনি আমার সঙ্গে প্রার্থনা করলেও যদি আপনার বিশ্বাস না হয়, আপনি যদি বিশ্বাস না করেন ডেফিনেটলি আমি নতুন বডি পার্টস পেয়েছি, আপনার জন্য কিন্তু এটা কোনো কাজে আসবে না। কিন্তু ওই জন্যই বলছে যে বিশ্বাসের যে গিফটটা,
বা পবিত্র আত্মার যে দান, এই জন্য আপনাকে মানে একেবারে লোভ থাকতে হবে, লোভ, কভেট, যে আমি এখন খেয়েছি কিন্তু জাহিদুরের বাড়িতে গিয়েছি, জাহিদুর এত সুন্দর কষা মাংস রান্না করেছে বলছে তার স্ত্রী, আর আমি বললাম আহ ঠিক আছে জাহিদুর দাও। বুঝতে পেরেছেন? বোঝাতে পারলাম যে কভেটটা কিরকম? কি কোনো উত্তর নাই? তাহলে আমি আর কি করলাম এতক্ষণ? তাইলে আমি জানি না। হ্যাঁ দাদা অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগার প্রশ্ন না, যে বুঝতে হবে, বুঝতে হবে। যাই হোক, আসুন আমরা প্রভুকে, ঈশ্বরের কিছু 2 মিনিট 3 মিনিট প্রশংসা করি, শুধু হালেলুয়া, ধন্য যিশু বলি। হালেলুয়া, ধন্য হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য ঈশ্বর, হালেলুয়া, ধন্য ঈশ্বর, হালেলুয়া, ধন্য ঈশ্বর, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য ঈশ্বর, হালেলুয়া, ধন্য যিশু নামে চলে গেছে, আমি সম্পূর্ণ সুস্থ, ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য আমি তোমার যিশু নামে দ্বারাই সুস্থ, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্যবাদ, আমি বেচারা যিশু নামে চলে গেছে, যিশু নামে যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, নামে সম্পূর্ণ মহিমা লাগিয়ে হালেলুয়া, 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 যিশু নামে ধন্যবাদ, ধন্যবাদ, হালেলুয়া, জয় যিশু, জয় জয় যিশু, জয় স্বর্গের বাবা যিশু জয়, হালেলুয়া, হালেলুয়া, যিশু
যিশু, যিশু জয়, যিশু জয়, যিশু জয়, মহান বাবা, জয়, যিশু নামে শয়তান নামে জয়, যিশু নামে রাঁচি জয়, নামে চাই। আমেন 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 আসুন আমরা প্রভুভোজের দিকে আগাই। জানি যে আমরা কেউ অপরাধ নিয়ে প্রভুর ভোজ নেই না, যদি ভুল করিও প্রভুর কাছে ক্ষমা চাইলে আমরা প্রভু ক্ষমা করে দেন। এবং আমি কিশোর, তুমি ছোট্ট করে প্রার্থনা করো, অনেক বড় করে প্রার্থনা করো না, কারণ আমাদের টাইমে কুলায় না তখন, কারণ মাত্র আর 15 মিনিট টাইম আছে, এর মধ্যেই সবকিছু শেষ করতে হবে। ঠিক 2-3 মিনিটের ভিতরে প্রার্থনা করো, তারপরে হাফিজ তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দিও, জাস্ট 2-3 মিনিটে। কারণ প্রভু যিশু, বারবার মনে রাখবা যে লম্বা প্রার্থনা করলেই একটা কিছু হয়ে যাচ্ছে না, কারণ প্রভু যে পিতরের লম্বা প্রার্থনার সুযোগ ছিল না, ডেসপারেট, মরে যাচ্ছে, জলের মধ্যে ডুবে যাবে, প্রভু রক্ষা করুন, দ্যাটস ইট। যিশুও লাসার বেরিয়ে আসো, হি ডিডন্ট সে প্রভু তুমি এই করো, কারণ যিশু উইদাউট মেজার। সুতরাং প্রভু তুমি করেছো কালভেরি ক্রুশে, তুমি মরেছো, তুমি আমার জন্য মরেছো, এটাই স্মরণ করার প্রার্থনা। আসুন আমরা আমাদের অবস্থানকে প্রভুর চন্দ্র নিয়ে আসি, যে প্রভু যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য আমরা ধার্মিক, খ্রিস্টের সঙ্গে একই অবস্থানে অবস্থান করছি। যিশুর সঙ্গে প্রভু যিশুর টেবিলে তিনি আমাদের আহ্বান করেছেন, তার টেবিলে বসেই তার কাছ থেকে, তার হাত থেকেই আমরা তার মাংস এবং তার রক্ত গ্রহণ করতে যাচ্ছি। এই সজ্ঞানে আমরা আসুন প্রভু যিশুর সঙ্গে বসে সেই প্রভু যিশুর দেহ রক্ত গ্রহণ করি আনন্দের সঙ্গে, উল্লাসের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, ধন্যবাদের সঙ্গে। হালেলুয়া। ফাদার, তোমায় ধন্যবাদ, বাবা তোমায় ধন্যবাদ করি, তোমারই পুত্র প্রভু যিশুর নামে তোমার কাছে উপস্থিত, তোমার এই অনুগ্রহ সিংহাসনের সম্মুখে উপস্থিত, এবং প্রভু যিশুর সঙ্গে একই জায়গায় বসে তার সঙ্গে একই টেবিলে বসে তোমার এই প্রশংসা গৌরব করতে করতে প্রভু যিশুর রক্ত এবং দেহ যে আমাদের জন্য করেছে তা আমরা গ্রহণ করছি। আমরা গ্রহণ করছি সমস্ত ধরনের সুস্থতা, উন্নতি, বৃদ্ধি, আনন্দ, শান্তি, প্রেম। আমরা গ্রহণ করছি আমাদের ভান্ডারে অপূর্ণ সমস্ত ধরনের পূর্ণতা তুমি দিয়েছো, যা আমরা কথা ভাষায় বলতে পারি না, যে তুমি আমাদের সব দিয়ে দিয়েছো। আমাদের ভান্ডার সকল নানাভাবে নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হচ্ছে, এবং আমরা তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে শান্তি দিয়েছো, আমাদেরকে ধার্মিক করেছো, আমাদেরকে তোমার প্রিয় সন্তান সন্ততি করেছো, তাই তোমায় ধন্যবাদ করি। এখন কৃতজ্ঞতার সঙ্গে তোমার সঙ্গে যে আমরা একাকার হয়ে গেছি, একাত্ম হয়ে গেছি, আর সেই কৃতজ্ঞতায় তোমায় ধন্যবাদ করি। তুমি যেমন আছো আমরাও এই জগতে তেমনই আছি।
তোমায় ধন্যবাদ করি, তোমার দেহ গ্রহণ করতে করতে কৃতজ্ঞতার সঙ্গে আমরা গ্রহণ করছি যে তুমি আমাদের সমস্ত পাপ তোমার দেহের মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছো। আমরা আর পাপী নই, কিন্তু আমরা খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে ধার্মিক। পিতা, তোমায় ধন্যবাদ করি যে যিশুর সঙ্গে আমাদের সম্মিলন করে দিয়ে যিশুই হলেন আমাদের জ্ঞান, যিশুই হলেন আমাদের ধার্মিকতা, যিশুই হলেন আমাদের পবিত্রতা এবং যিশুই হলেন আমাদের মুক্তি। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। এই দেহ রক্তের সঙ্গে সঙ্গে তোমার অ্যানয়েন্টিং আমরা গ্রহণ করছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যীশু খ্রিস্টের নামেই যেখানেই যাচ্ছে তোমার সেই সুখবর সুসমাচার প্রকাশ করছি। তুমি গৌরবান্বিত হচ্ছ, মহিমান্বিত হচ্ছ, তুমি এই জীবনের মধ্য দিয়েও তুমি আরো প্রশংসিত হচ্ছে। তাই তোমায় ধন্যবাদ করি। এখন ধন্যবাদ এবং কৃতজ্ঞতার সঙ্গে তোমার দেহ এবং রক্ত আমরা গ্রহণ করছি। ধন্যবাদ, প্রশংসা, গৌরবের সঙ্গে এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হ্যাঁ হাফিজ বাবা, তোমার সম্ভব হবে? হ্যাঁ, তোমায় ধন্যবাদ দিই এই সময় যে তোমার পবিত্র মাংস এবং রক্ত আমরা ভোজন করেছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই যে সেই সুযোগ তুমি আমাদের দিয়েছিলে। আমরা যে বাক্যর আলোকে শুনলাম প্রভু, আমরা প্রত্যেকে জানো সেই বাক্যের এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তোমার গৌরব করতে পারি এবং তোমার গৌরবার্থে আমাদের ভাই বোনেদের তুমি ব্যবহার করছো প্রভু। দেখলে খুশি লাগে যে আমাদের এই ভাই বোনেরা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং চারিদিকে তোমার জয় জয়কার হচ্ছে প্রভু। আমরা প্রভু শান্তিতে, আনন্দে, খুশিতে বাস করছি। আমরা স্বর্গের রাজ্যে বাস করছি, কারণ তোমার উপস্থিতি আমাদের মধ্যে আছে। আর আমরা সেটা দেখি প্রভু, আনন্দ খুশিতে সারাটা দিন প্রভু আমরা বিভিন্ন বাইবেল স্টাডির মধ্যে দিয়ে, প্রার্থনায়, বাক্য পাঠে, আলোচনায় প্রভু আমরা উত্তরোত্তর প্রত্যেকে তুমি যেমন চাইছি প্রভু নেক্সট লেভেলে যেতে আমরা গেছি প্রভু। 2025 সাল প্রভু আমরা শুরু থেকে যেভাবে এগিয়ে চলেছি তোমাকে কৃতজ্ঞতা জানাই যে আমরা আরো 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 তোমার আমেন। মতো হতে চাই, সেটাই আমেন। আমাদের টার্গেট। ধন্যবাদ দিই প্রভু। আমাদের যে সকল প্রোগ্রাম আছে 2025 সালের প্রভু, আমরা একটি একটি করে সফল হতে যাচ্ছি প্রভু। আমাদের সামনে মাসে বেশ কয়েকটা মিটিং আছে পশ্চিমবাংলায়, বিভিন্ন প্রান্তে। আমরা যে ছোট ছোট হাউস ফেলোশিপ এবং ছোট ছোট জায়গায় যে আমরা গড়ে তুলছি, সেগুলো যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং আমাদের সন্তানেরা তারা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তারা প্রত্যেকে যারা বাংলা মিডিয়ামে পড়ে পাশ করেছে এবং তারা উত্তরোত্তর তারা পড়াশোনায় এবং আমাদের শিশুদের জুমে বৃদ্ধি পাচ্ছে। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে অনেকে প্রস্তুত নিচ্ছে, আমাদের মধুমিতা আরো অনেকে আছে বাচ্চারা, তারাও মার্চ মাসে তারা পরীক্ষা দেবে ফাইনাল এবং তারা রেজাল্ট পাবে ফেব্রুয়ারি মার্চে। দয়া করো এইভাবে তাদের মাতা পিতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেককে তোমার হাতে দিয়ে দিলাম। সর্বোপরি আমাদের জুম ন্যাশনালি, ইন্টারন্যাশনালি, ওয়ার্ল্ড ওয়াইজ আমরা একই আত্মায় পূর্ণ হয়ে তোমার গৌরবার্থে আমরা নেক্সট লেভেলে যেতে চাই প্রভু এবং সগৌরবে তোমার মহিমা করতে চাই। তুমি যা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছো প্রভু আমরা পেয়ে গেছি বিশ্বাস করি এবং আমরা প্রভু সফল হতে যাচ্ছি যিশুর নামে। প্রভু আমাদের সব কিছু তুমি পূরণ করে দিয়েছো। যেমন তুমি সেই ইডেন উদ্যানে সেই অক্সিজেন দিয়েছিলে আর দ্বিতীয়বার তুমি অক্সিজেন তৈরি করনি প্রভু, ঠিক তেমনি ভাবে সমস্ত আশীর্বাদ, সমস্ত অলৌকিক কাজ, সমস্ত সুস্থতা, হিলিং, সমস্ত কিছু তুমি দিয়ে গেছো। ধন দৌলত শুধু আমরা বিশ্বাসে ইয়েস আর আমিন বলে রিসিভ করবো। ধন্যবাদ প্রভু। স্বর্গ থেকে আমাদের জন্য যা তুমি নির্ধারণ করে রেখেছো আমরা পেয়ে গেছি বিশ্বাসে এবং আমরা সেটা এনজয় করব, তোমার রাজ্য বিস্তার করব, তোমার মহিমা কমর, তোমার গৌরব করবো। তাই আমি ঈশ্বর আমাদের ভাই বোনেরকে তুমি একত্রিত রেখেছো এবং সগৌরবে উত্তরোত্তর বৃদ্ধি করে সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছ। উত্তরোত্তর নতুন আত্মা আমরা জয় করতে পারছি এবং আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি আমরা দুঃসর্গটা ছাড়িয়ে যাও প্রভু। সেই আশীর্বাদ আমাদের ভাই বোনেদের দাও, সেই বার্ডেন দাও প্রভু। এবং আমরা এই বছরের মধ্যে যেন প্রভু 500 লোককে যেন জুমে আনতে পারি,
সেই আশীর্বাদ, আমেন সেই এবিলিটি আমাদের দিয়েছো, আমরা আমেন বিশ্বাস করি। আমেন তাই আমেন আমরা সবাই মিলে দৌড়াবো, এগিয়ে যাব, গৌরব করব, স্তুতি করব, প্রশংসা করব। সর্বোপরি আঙ্কেলকে রাখি, আমাদের ভাই বোনেরা যারা আছে, আমরা অক্লান্ত পরিশ্রম করছে জুমের জন্য প্রভু, এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো খুব সুখবর শুনতে পাবো যে আমরা চারিদিকে যেভাবে ঝাঁপিয়ে পড়েছি প্রভু, আমরা বিজয়ী চার্চ খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। প্রভু তুমি দয়া আমেন করো, আশীর্বাদ করে দিয়েছো, ধন্যবাদ দিই। আমাদের যা কিছু প্রয়োজন, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক, সামাজিক, আমাদেরকে দিয়ে দিয়েছো। তোমারই গৌরব, তোমারই স্তুতি, তোমারই প্রশংসা। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আমেন। আমেন 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 প্রেজ গড, হালেলুয়া, আমেন ধন্য যিশু। আমরা 121 গীত পাঠ করি। আমার 121 গীত পাঠ করি। সকলেই কিন্তু সুস্থ হবেন, কোনো নিরাশ হবেন না। আমি আজকে বোঝালাম যে কি করে আপনি আপনার মিরাকেল পেতে পারেন, হিলিং পেতে পারেন। প্রভু কিন্তু সকলকে সুস্থ করতে চান, কিন্তু বিশ্বাসটা না বাড়লে ওই অনেকে, বাইবেলে এসেছে অনেকে মেনি সুস্থ হয়েছে, কিন্তু তার মানে কি? তার মানে কেউ তাহলে বাধ্য হয়ে বাদ পড়ে গেছে। সেইটার যে মধ্যে আপনি যেন না থাকেন, আপনাকে এই ঈশ্বরের বাক্যের সঙ্গে থাকতে হবে। বাক্য পড়লেন, যেমন এই যে হিলিং ভার্সগুলো পড়লেন, ওইটা আপনার ভেতরে ঢুকে গেছে। আপনি জানেন 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 যেটা হবে, হয়েছে হয়েছে, এই বিশ্বাসটা করেন। এখানে যারা আছেন নতুন যখন আসে কেউ, আমরা প্রার্থনা করি কিন্তু হিলিং হয়, মিরাকেল হয় না। এই যে অনেকে বলে যে এই যে অমুক কি অশ্ব, পাইলস, অমুক তমুক ইত্যাদি, এগুলো, এটা হিলিং না, এটা এখানে মিরাকেল হতে হবে। কিন্তু তারা আসে, একদিনের জন্য আসে, 2 দিন চলে যায়, তারপরে প্রার্থনা করা হয়, কিন্তু দেখা যাবে যে অনেকে সুস্থ হবে না। আবার অনেকে আসে যে আচ্ছা ঠিক আছে এখানে আছে, তারপরে আমি গিয়ে, সে গিয়ে আবার তার পুরাতন যে কাজ আছে সেগুলো করবে, এগুলো হয় না। হ্যাঁ, 121 গীত। চল আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিজেরা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রে চন্দ্র দিবে না। সদাপ্রভু আমাকে স্তম্ভগুলিতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসো আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন আমেন। আমেন। ইম্মানুয়েল জয় যিশু।